আরে, এ কেমন মাছ রে বাবা! এমন মাছ তো এই নদীতে কোনোদিন দেখিনি আমি। এত বছর মাছ ধরছি কিন্তু এমনটা প্রথমবার। বিপিন, তোর চিৎকার শুনে ছুটে এলাম। কি হয়েছে, এত সকালে চেঁচাচ্ছিস কেন? গ্রামের মানুষ ভয় পেয়ে যাবে তো। দেখ তো, এটা চিনতে পারিস তুই? এমন মাছ আমি জীবনেও ধরিনি। রংটাও কেমন অন্যরকম। আরে, এ তো এমন মাছ তো আমি কখনো দেখিনি বিপিন। গায়ের রংটা দেখ, কেমন সোনালি সোনালি ঝিলিক দিচ্ছে। আমার মনে হচ্ছে আজকের দিনটা আমাদের জন্য অন্যরকম কিছু নিয়ে এসেছে নিখিল। এই মাছ পাওয়াটা খুব শুধু কাকতালীয় মনে হচ্ছে না আমার কাছে। তোর কথা শুনে আমারও তাই মনে হচ্ছে। চল বাড়ি নিয়ে যাই, এটা ভালো করে দেখি আসলে কি মাছ আর কি করা যায় এটা দিয়ে। জানিস নিখিল, এই মাছ ধরবার সময় হঠাৎ আমার দাদুর কথা মনে পড়লো। কেমন কেন জানো? কতদিন হয়ে গেল, তবু মনে হচ্ছে যেন উনি পাশেই আছেন আজকে। হয়তো তাই সত্যি বিপিন। চল তাড়াতাড়ি বাড়ি চল, এই মাছটা দিয়ে আজকে কিছু একটা রান্না করি, দেখি কেমন লাগে। হ্যাঁ বিপিন, এই মাছটা ভেজে খেলে দারুণ লাগবে মনে হচ্ছে। তোর হাতের মাছ ভাজা তো এমনিতেই বিখ্যাত আমাদের পাড়ায়। জানিস নিখিল, এই মাছ ভাজার হাতটা আমি দাদুর কাছ থেকেই পেয়েছি। ছোটবেলায় দাদু নদীর পাড়ে বসে মাছ ভাজতেন, আর সবাই লাইন দিয়ে খেতে আসতো সেখানে। এই কড়াইটা তো তোর দাদুরই মনে হচ্ছে, তাই না? এখনো রেখে দিয়েছিস দেখছি যত্ন করে। হ্যাঁ রে, দাদু মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন একদিন এই কড়াই দিয়ে বড় একটা দোকান হবে। তখন হাসিতে উড়িয়ে দিয়েছিলাম কথাটা। বাচ্চা মন তো, বুঝিনি অতটা। তাহলে আজকে কেন উড়িয়ে দিচ্ছিস না? এই যে এত বড় মাছ পেলি, এটাও তো একটা ইশারা হতে পারে নাকি বলিস? হ্যাঁ, সত্যি বলতে নিখিল, এই কথাটা আজকে সকাল থেকে মাথায় ঘুরছে আমার। যদি সত্যি একটা দোকান খুলি নদীর পাড়ে দাদুর নামে। আমিও তো এটাই বলতে চাইছিলাম। তুই মাছ ভাজবি, আমি ব্যবসাটা সামলাবো। জুটি হিসেবে আমরা তো খারাপ না, বল? তুই তো ছোটবেলা থেকেই এমন, যে কোনো কিছুতেই ব্যবসার সুযোগ খুঁজে বেড়াস। তবে সত্যি বলতে একাই কাজ শুরু করবার সাহস আমার হতো না। তুই একানোস বিপিন, আমি আছি তোর সাথে। চল এবার সত্যি শুরু করি দাদুর সে অসমাপ্ত কাজটা। ঠিক আছে, তাহলে আজকে থেকেই লেগে পড়ি আমরা। দেখা যাক কত দূর নিয়ে যেতে পারি স্বপ্নটা। আচ্ছা, দোকানের এই জায়গাটা কোথায় ঠিক করব বলতো? নদীর ধারেই হওয়া উচিত মনে হয়, যেখানে মানুষ হাঁটতে বেরোয় বিকেলে। ঠিক বলেছিস, নদীর পাড়েই দিলে ভালো হবে। দাদুও তো ওখানেই বসতেন। জায়গাটা যেন আমাদের জন্যই রাখা ছিল এতদিন। তাহলে কালকে গিয়ে জায়গাটা দেখে আসি চল। আর টাকা পয়সার একটা হিসেব করেও নেওয়া দরকার আগে ভাগে। ঠিক আছে, কালকেই শুরু করি সব। এই শম্ভুদা, আমার একটু তেল আর মশলা লাগবে, কিন্তু হাতে টাকাটা এখন কম আছে। ধারে দেওয়া যাবে কি মাসটা? তোদের দুজনকে তো ছোটবেলা থেকে চিনি, ধার না দিলে চলে? দোকান খুলছিস শুনলাম, ভালো খবর তো এটা। হ্যাঁ শম্ভুদা, নদীর পাড়ে ছোট্ট একটা দোকান দেব ভাবছি। দোয়া করবেন যেন ভালোভাবে চলে সব, প্রথম কাজ তো। নে নে, এই নে সর্ষের তেল। আর এই বস্তায় তোর লাগবে এমন মশলা রাখা আছে, ঠিক আছে? শম্ভুদা, এই বস্তাটা কি ঝাল মশলার নাকি অন্য কিছু? কেমন যেন হালকা লাগছে হাতে, আর গন্ধটাও অন্যরকম। আরে দূর, তোকে চিনির বস্তা দিয়ে দিয়েছি মনে হচ্ছে। সকাল থেকে এত ব্যস্ত, মাথাটাই গুলিয়ে যাচ্ছে আজকে পুরো। শম্ভুদা, ভাগ্যিস এখনই ধরা পড়ল, নইলে প্রথম দিনই মিষ্টি ফিশ ফ্রাই বানিয়ে ফেলতাম আমরা। ভাবতেই হাসি পাচ্ছে। হ্যাঁ, সেটা হলে অবশ্য গ্রামে অন্যরকম নাম হয়ে যেত আমাদের দোকানের। মিষ্টি মাছ ভাজার দোকান। থাম থাম, এবার ঠিক বস্তাটা নে, আর মন দিয়ে ব্যবসাটা কর। তোদের হাতের রান্না তো আমি ছোটবেলা থেকেই চিনি। চিন্তা নেই শম্ভুদা, আমরা ঠিক মতো দেখে শুনি এবার সব জিনিস নিয়ে যাচ্ছি, আর একটা ভুলও হবে না। আচ্ছা শোন, বাকি টাকাটা যখন পারিস দিস, তাড়াহুড়ো নেই। হ্যাঁ, আগে দোকানটা ভালোভাবে দাঁড় করিয়ে নে, পরে দেখা যাবে পরেরটা। হ্যাঁ, আপনার এই ভরসাটাই আমাদের সবচেয়ে বড় সম্বল শম্ভুদা। দোকান দাঁড়িয়ে গেলে সবার আগে আপনার পাওনা মিটিয়ে দেব। আরে থাক থাক, এত কথা বলবার দরকার নেই। যা, এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়। রোদ চড়বার আগেই পৌঁছাতে হবে তোদের। আমরা এই এলাকায় মাছ নিয়ে একটু জানতে এসেছিলাম। আপনি কি এখানেই থাকেন বরাবর? নদী আমার অনেক দিনের চেনা। কি জানতে চাও বলো, শুনি তোমাদের কথা। কালকে সকালে এমন একটা মাছ পেয়েছি যা আগে কখনো দেখিনি। আপনি কি চেনেন এই মাছটাকে? দেখেছেন কখনো? এই মাছ অনেক বছর পর আবার দেখলাম। তুমি দাদু ভাই খুব ভাগ্যবান, বুঝলে। আপনি চেনেন নাকি এই মাছ? আগে কখনো দেখেছেন এখানে নদীতে?
অনেক পুরনো কথা সব, এখন থাক সেসব। তোমরা বরং এই মশলার কথাটা মনে রেখো। তেঁতুল, সর্ষে বাটা আর একটু বিশেষ পাতা মিশিয়ে মাছ ভাজলে স্বাদ হবে অন্য রকম। এই মশলার কথা তো আমি কখনো শুনিনি। আপনি কোথা থেকে জানেন এসব? কে শিখিয়েছিল আপনাকে? সে কথা আর একদিন হবে, এখন যাও, তোমাদের দোকানের কাজ এগিয়ে নাও। সময় হলে সবাই জানবে তোমরা। মানুষটা কেমন যেন রহস্যময় লাগছে না তোর কাছে? কিন্তু কথাগুলো শুনতে ভালোই লাগছে আমার কাছে। হ্যাঁ, কেমন একটা চেনা চেনা লাগছে ওনাকে। ঠিক বলতে পারছি না কেন। যাই হোক, চল মশলাটা জোগাড় করে দেখি কেমন লাগে। বিপিন, লোকটার কথাগুলো কেমন যেন গভীর মনে হলো আমার কাছে। মনে হচ্ছে যেন উনি অনেক কিছু জানেন কিন্তু বলছেন না পুরোটা। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। সে যাই হোক, এখন মশলাটা জোগাড় করি চল, বাকিটা পরে দেখা যাবে সময় মতো। সকাল থেকে দেখছি দুজনে খুব খাটছেন। ধন্যবাদ। আপনার দোকান তো ঠিক পাশেই দেখছি। আমরা তাহলে প্রতিবেশী হয়ে গেলাম এখন থেকে। তাই তো দেখছি। শুনলাম মাছ ভাজার দোকান দিচ্ছেন, ভালোই হলো। চায়ের সাথে মাছ ভাজা জমবে বেশ ভালো। রাধাদি, তাহলে তো আমাদের দুই দোকান মিলে জমিয়ে দেবো জায়গাটা। চা আর মাছ ভাজা একসাথে না হলে চলে বলুন? ঠিক বলেছেন। কিছু লাগলে বলবেন, প্রতিবেশী হিসেবে সাহায্য তো করতেই হবে, দ্বিধা করবেন না যেন। মনে হচ্ছে নদীর ধারে আমাদের দিনগুলো এবার ভালোই কাটবে। আশা করি তাই হবে। আপনাদের দোকান খোলার দিন আমিও প্রথম কাস্টমার হয়ে যাব, দেখে নেবেন। সে কথা দিলেন কিন্তু রাধাদি, ভুলে গেলে চলবে না। আমরা সেদিন আপনার জন্য সবচেয়ে ভালো প্লেটটা তুলে রাখবো। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এখনই নিখিল। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। সত্যি একটা দোকান হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আর কয়েকদিন পরেই দেখবি এখানে মানুষের ভিড় লেগে যাবে। চল আজকের কাজটা শেষ করে ফেলি সন্ধ্যের আগেই। আজকে প্রথম দিন বিপিন, মনটা কেমন ঢিপঢিপ করছে। প্রথম কাস্টমার এলে কি বলবো ভেবেই পাচ্ছে না ঠিক মতো। আরে চিন্তা করিস না, স্বাদটাই তো আসল কথা বলবে। তুই শুধু হাসি মুখে থাক, বাকিটা আমি সামলে নেব সব। আরে আসুন আসুন, আজই প্রথম দিন আমাদের। একটু ভুলচুক হলে মাফ করে দেবেন আজকের মতো। হ্যাঁ, প্রথম প্লেটটা আজকে বিনা পয়সায় খাওয়াবো আপনাকে। শুধু বলবেন স্বাদটা আসলে কেমন লাগলো। এই দেখলি বিপিন, প্রথম দিনেই মানুষ খুশি। এই শুরুটা, হ্যাঁ এটা শুরুটা দারুণ হলো আমাদের। আরো ভালো হবে সামনে। হ্যাঁ, দাদুর কড়াইটা আজকে যেন সত্যি আশীর্বাদ করে দিল আমাদের নিখিল। এবার শুধু লেগে থাকতে হবে, আর কিছু না। সেই খুন্তি পড়ে যাওয়ার ঘটনাটা কিন্তু আমি সবাইকে বলে বেড়াবো, তুই দেখিস। এটাই তো আমাদের প্রথম দিনের সবচেয়ে মজার স্মৃতি। তুই একটা জানা, আমি তো লজ্জাতেই মরে যাচ্ছিলাম তখন। যাই হোক, এবার পরের কাস্টমারদের জন্য প্রস্তুত হই চল। ঠিক বলেছিস, দেখ আরো দুজন আসছে এইদিকে। আজকের দিনটা মনে হচ্ছে আমাদের জন্য সত্যিই ভালো যাবে। কি রে, শুনলাম পাশের গ্রাম থেকেও নাকি লোকজন আসছে তোদের দোকানে মাছ ভাজা খেতে। এত তাড়াতাড়ি নাম হয়ে গেল? হ্যাঁ শম্ভুদা, আপনার দোয়াতেই সব হচ্ছে। তেল মশলা তো আপনার দোকান থেকেই নিই এখনো প্রতিদিন। আরে তোদের এই সাফল্য দেখে আমারও ভালো লাগছে রে। ছোটবেলা থেকে যাদের বড় হতে দেখেছি তারাই আজকে নিজেদের পায়ে দাঁড়াচ্ছে। এর চেয়ে খুশির কথা কি আছে বলতো? সবটাই আপনাদের মতো মানুষের আশীর্বাদ শম্ভুদা। আপনারা পাশে না থাকলে এত দূর আসতেই পারতাম না আমরা। শম্ভুদা, এটা তো সবে শুরু। আমরা তো ভাবছি আরো বড় কিছু করবার। দেখা যাক কত দূর যেতে পারি আমরা দুজন। চেষ্টা করে যা তোরা, বাকিটা ভগবানের হাতে। তবে তোদের হাতের স্বাদ যেভাবে ছড়াচ্ছে, বড় কিছু একটা হবে মনে হচ্ছে আমার। আপনার কথাতেই তো ভরসা পাই শম্ভুদা। চলুন বাজারটা সেরে নি, আজকে দোকানে আরো ভিড় হবে মনে হচ্ছে। যা যা, দেরি করিস না। আর শোন, কালকে আমিও একবার সপরিবারে আসবো তোদের দোকানে, স্বাদটা নিজে চেখে দেখবো। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন শম্ভুদা। আপনার জন্য বিশেষ কিছু বানিয়ে রাখবো। বিপিন, শুনলি তো, কালকে আরো ভালো করে সব সাজাতে হবে আমাদের। হ্যাঁ রে, শুনলাম। চল এবার দোকানে গিয়ে সব প্রস্তুতি নিতে হবে সকালের আগেই। গ্রামবাসী সবাইকে জানাচ্ছি, আগামী মাসে জেলা পর্যায়ের গ্রামীণ খাদ্য উৎসব হতে চলেছে। সেখানে সেরা খাবারের স্টল বাছাই করা হবে বিচারকদের মাধ্যমে। তোদের ফিশ ফ্রাইয়ের কথা তো এখন গ্রামের মুখে মুখে।
এই উৎসবের অংশ নেওয়ার কথা ভেবে দেখেছিস কখনো তোরা? সুনীল বাবু, আমরা তো এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিলাম। জেলা পর্যায়ে সুযোগ পেলে তো আমাদের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। কিন্তু সুনীল বাবু, এত বড় উৎসবে অংশ নেওয়া কি আমাদের মতো ছোট দোকানের জন্য ঠিক হবে? অনেক বড় বড় দোকান তো থাকবে সেখানে। স্বাদটাই আসল কথা বিপিন। দোকান বড় না ছোট সেটা বড় কথা নয়। তোর হাতের রান্নায় যে জাদু আছে সেটা আমি নিজের চোখে দেখেছি একদিন, মানে চেখে দেখেছি, ঠিক আছে? চল বিপিন, এবার একটু সাহস করি। দাদুর স্বপ্নটাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার সময় এসেছে মনে হচ্ছে আমার। হ্যাঁ ঠিক আছে, রাজি হলাম তাহলে। তবে এবার প্রস্তুতিটা আরো ভালো করে নিতে হবে আমাদের, সময়ও তো কম। এই তো, এই মনোভাবটাই দরকার ছিল। নাম লিখিয়ে দিচ্ছি তোমাদের দুজনকার, বাকিটা তোমরা সামলে নিও নিজেদের মতো। ধন্যবাদ সুনীলবাবু, আমরা আপনাকে হতাশ করব না, দেখবেন আমাদের স্টল সবার নজর কাড়বেই এবার। আমার পুরো বিশ্বাস আছে তোদের উপর। আচ্ছা, আর একটা কথা, উৎসবে কিন্তু জেলার বড় বড় মানুষেরাও আসবেন, ভালো করে প্রস্তুতি নিস। আপনি চিন্তা করবেন না সুনীলবাবু, আমরা দুজন মিলে সেরাটাই দেব সেদিন। গ্রামের মুখ উজ্জ্বল করেই ফিরবো আমরা। এটাই তো চাই, এই আত্মবিশ্বাসটাই দরকার ছিল তোদের মধ্যে। ঠিক আছে, আমি চলি, প্রস্তুতি লেগে পড় তোরা, ঠিক আছে? আজকে নিয়ে 3 দিন হলো নিখিল, একটা মাছও ঠিকমতো পাচ্ছি না। স্রোতের চোটে জালই টেকানো যাচ্ছে না নদীতে। উৎসবের আর মাত্র 4টে দিন বাকি বিপিন। এভাবে চললে তো আমরা ভালো মাছ ছাড়াই স্টলে যেতে হবে আমাদের। ভাবলেই বুকটা কাঁপছে। প্রথম প্রথম মনে হচ্ছে হয়তো এবার আমরা পারবো না রে। এত স্বপ্ন দেখে শেষে যদি খালি হাতেই ফিরতে হয় তাহলে কি লাভ হলো এত পরিশ্রমের? এভাবে ভেঙে পড়িস নে। আমরা এত কষ্ট করে এত দূর এসেছি, শেষ মুহূর্তে হাল ছেড়ে দিলে চলবে না একদমই। জানি রে, কিন্তু নদীটাই যদি সাহায্য না করে তাহলে আমরা কি করব বলতো? জালটা তো একদিন আমাদের ভরসা। আচ্ছা, ওই বৃদ্ধ জেলে হরিদাস ঠাকুরের কথা মনে আছে তোর? উনি তো নদী সম্পর্কে অনেক কিছু জানেন বলেই মনে হয়েছিল সেদিন। ঠিক বলেছিস, আর উনি তো বলেছিলেন বিপদে পড়লে ওনার কাছে যেতে। চল একবার গিয়ে দেখি যদি কোনো সাহায্য পাওয়া যায়। দেরি করার সময় নেই, আর চল এখনই বেরিয়ে পড়, রওনা দি ওনার কুঁড়ে ঘরের দিকে। ঠিক আছে চল, মনটা একটু শান্ত লাগছে এখন। মনে হচ্ছে একটা পথ অন্তত খোলা আছে সামনে। দেখিস বিপিন, শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। এত দূর এসে হাল ছাড়বার মানুষ তো আমরা অন্যই, তাই না? তা ঠিক বলেছিস, চল দেরি না করে দ্রুত পা চালাই। সন্ধ্যা নামবার আগেই পৌঁছাতে হবে ওনার কাছে। ঠাকুরমশাই, আমাদের একটু সাহায্য দরকার। কয়েকদিন ধরে নদীতে মাছ পাচ্ছি না, অথচ 4 দিন পরেই একটা বড় উৎসব আমাদের সামনে। জানি দাদু ভাই, এ বৃষ্টিতে নদীর মাছ গভীরে চলে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু চিন্তা করো না, একটা জায়গা আমি জানি। কোথায় সেই জায়গা ঠাকুরমশাই? আমরা যেভাবেই হোক পৌঁছে যাব, শুধু বলুন কোন দিকে। নদীর বাঁকের ওপারে একটা শান্ত জলাশয় আছে, যেখানে বৃষ্টিতেও মাছ ভেসে ওঠে। চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাদের সেখানে। এই জায়গাটা আমার অনেক পুরনো চেনা। এখানে জাল ফেললে তোমরা নিরাশ হবে না, দেখো এরপর। ঠাকুরমশাই, আপনি এই নদীর প্রতিটা কোণ চেনেন দেখছি। এত বছর ধরে মাছ ধরছেন নাকি এখানে সব সময়? অনেক বছরের সম্পর্ক এই নদীর সাথে আমার। তোমার চেয়েও বেশি, হয়তো অনেক পুরনো এক গল্প আছে এর পেছনে। ঠাকুরমশাই, আপনার এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। আপনি না থাকলে আজকে আমরা কি করতাম ভাবতেই পাচ্ছি না। ঋণ শোধ করতে হবে না দাদু ভাই, তোমাদের সাফল্য দেখাই আমার জন্য যথেষ্ট হবে, এটুকুই চাওয়া আমার। ঠাকুরমশাই, উৎসবের দিন কিন্তু আপনাকেও আসতে হবে আমাদের স্টলে। আপনার জন্য প্রথমে প্লেটটা তোলা থাকবে। দেখা যাক, চেষ্টা করব যেতে। এখন তোমরা মাছগুলো নিয়ে ফেরো, রাত হয়ে আসছে দেখছি। বিপিন, এত লাইন হাত চালাতে চালাতে আমার হাতই ব্যথা হয়ে গেল, কিন্তু মনটা যে কি ভালো লাগছে এখন। এই তো চাইছিলাম নিখিল, মানুষ লাইন দিয়ে খাচ্ছে আমাদের হাতের রান্না। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে বলতো? এত ব্যস্ত যে নিজেদের দিকে তাকানোরই সময় নেই দেখছি আপনাদের। ধন্যবাদ রাধা, আপনি না থাকলে এই ভিড়ের মধ্যে কে যে খেয়াল রাখতো আমাদের বুঝতেই পাচ্ছি না।
প্রতিবেশী হয়ে এতটুকু তো করতেই পারি। আপনাদের স্টলে এই ভিড় দেখে আমারও ভীষণ ভালো লাগছে বিপিনবাবু, সত্যি বলছি। আপনার এই চায়ের দোকানটাও তো এখন বেশ জমে উঠেছে শুনলাম। আমাদের দুজনের ব্যবসায় যেন একসাথে এগিয়ে চলছে এই কদিনে, হ্যাঁ? তাই তো মনে হচ্ছে। ভালো প্রতিবেশী পেলেই ব্যবসাও যেন নিজে থেকে ভালো হয়ে যায়, তাই না বিপিনবাবু? আরে বিপিন, রাধাদির চোখে তো তোর জন্য অন্যরকম একটা খুশি দেখছি আমি এখন। থাম তো নিখিল, এখন এসব কথার সময় না। ঠিক আছে, আপনারা কাজ করুন, আমি বরং একটু দূর থেকে দেখি কেমন জমছে আজকের দিনটা। শুভকামনা রইল। যাই বলিস বিপিন, আজকের দিনটা কিন্তু সব দিক থেকেই বিশেষ হয়ে থাকবে মনে হচ্ছে। তা ঠিক বলেছিস, কিন্তু এখন হাতের কাজে মন দিয়ে চল। বিচারকেরা তো একটু পরই স্টলে আসবেন শুনলাম। হ্যাঁ রে, ভাবতেই বুক কাঁপছে আমার। যদি ওনাদের পছন্দ না হয় আমাদের রান্না, তাহলে কি হবে বলতো? আরে চিন্তা করিস না নিখিল, আমরা যেভাবে বানাই সবসময় ঠিক সেভাবেই আজকেও বানাবো। নিখিল, বিচারকেরা কিন্তু ওই দিকেই আসছেন মনে হচ্ছে। আয় দাদা দাদা। আজকের উৎসবের সেরা স্টল হিসেবে বিচারকেরা বেছে নিয়েছেন বিপিন আর নিখিলের ফিশ ফ্রাইয়ের দোকানকে। অভিনন্দন তোমাদের দুজনকে। বিপিন, আমরা পেরেছি রে, সত্যি পেরেছি আমরা। এত পরিশ্রম আজকে সার্থক হলো। এই মুহূর্তটার জন্যই তো এত পরিশ্রম নিখিল। দাদু আজকে থাকলে কত খুশি হতেন, একবার ভাবতো। সুনীল বাবু, একটা কথা বলার অনুমতি দেবেন? আজকের দিনে এটা বলা দরকার মনে হচ্ছে আমার। নিশ্চয়ই ঠাকুরমশাই, বলুন, আমরা সবাই শুনছি। বিপিন, তুমি হয়তো জানো না, তোমার দাদু আর আমি একসময় একসাথে নদীতে মাছ ধরতাম। আমরা দুজন ছিলাম সবচেয়ে ভালো বন্ধু সেই যৌবন কাল থেকে। আপনি আপনি দাদুর বন্ধু ছিলেন, কিন্তু আপনি তো কখনো বলেননি কথা আমাকে। সে মশলার রেসিপিটা যা তোমাকে বলেছিলাম, সেটা আসলে তোমার দাদুরই দেওয়া। উনি আমাকে শিখিয়েছিলেন সেই স্বাদ বহু বছর আগে নদীর পাড়েই। তাহলে আপনি এতদিন কেন লুকিয়েছিলেন ঠাকুরমশাই? সরাসরি বললেই তো পারতেন প্রথম দিনেই। দেখতে চেয়েছিলাম দাদু ভাই, তুমি নিজের চেষ্টায় কত দূর যেতে পারো। তোমার দাদু বলতেন, ছেলেটাকে নিজের পায়ে দাঁড়াতে দিও। সাহায্য শুধু তখনই করো যখন সত্যি দরকার হবে। ঠাকুরমশাই, আপনি আজকে শুধু আমার দোকানকে না, আমার দাদুকেও যেন ফিরিয়ে দিলেন আমার কাছে। তোমার এই সাফল্য দেখে মনে হচ্ছে তোমার দাদুর সাথে করা প্রতিশ্রুতি আজকে আমি সত্যি রাখতে পারলাম এতদিনে। এ তো সত্যি অন্যরকম একটা গল্প। আজকের এই পুরস্কারের চেয়েও বড় পাওয়া গেল একটা বিপিনের জন্য, পুরো গ্রামের জন্য। ঠাকুরমশাই, আপনার মতো মানুষ এ গ্রামে আছেন বলেই তো সুন্দর গল্প তৈরি হয় গ্রামে। বিপিন, মনে আছে সেই প্রথম দিনের কথা? খুন্তি পড়ে যাওয়া, তেল উথলে ওঠা। আজ থেকে কত দূর চলে এসেছি আমরা সেখান থেকে। হ্যাঁ মনে আছে রে, প্রতিটা মুহূর্ত মনে আছে। আর এই সব কিছুর পেছনে দাদুর সেই স্বপ্নটাই তো আসল কারণ ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত। বিপিন, আজকের মাছ ভাজাটা একটু বেশিই ভালো হয়েছে মনে হচ্ছে। আমার জন্য বাড়তি একটু রাখিস কিন্তু, ভুলিস না জানো। ঠাকুরমশাই, আপনার জন্য তো সবসময় বাড়তি রাখা থাকে। আপনি ছাড়াই দোকানের কোনো দিনই সম্পূর্ণ হয় না এখনো। আজকের দিনটা কিন্তু সত্যিই বিশেষ। প্রথম দিনে সেই ছোট্ট দোকানটা আজ পুরো গ্রামের গর্বের জায়গা হয়ে উঠছে। হ্যাঁ, আরে এবার মনে হচ্ছে শুধু দোকানের গল্পই নয়, আরও একটা গল্প এগুচ্ছে ধীরে ধীরে, তাই না বিপিন? থাম তো নিখিল, এভাবে লজ্জা দিস না সবার সামনে। রাধা কি ভাববেন বলতো? নিখিলবাবু ঠিকই বলেছেন হয়তো, তাই না বিপিনবাবু? নাকি আমিই ভুল ভাবছি? দাদু, তোমার স্বপ্নটা আজকে সত্যি হলো। তোমার কড়াই দিয়েই আজকে এত মানুষের মুখে হাসি ফুটছে প্রতিদিন। আর এই হাসিটাই তো আমাদের সবচেয়ে বড় পুঁজি, তাই না বিপিন? টাকার চেয়েও দামি এই খুশিটা। হ্যাঁ রে, এই হাসিটাই আসল। চল সবাইকে নিয়ে আজকে একসাথে বসে খাই, এই ছাউনির নিচে, যেখানে সব শুরু হয়েছিল একদিন। এসো এসো সবাই বসে পড়ো। আজকের সন্ধ্যাটা শুধু ভোজের নয়, এটা একটা স্বপ্ন পূরণের সন্ধ্যা। জানিস বিপিন, যখন প্রথম নদীর পাড়ে অদ্ভুত মাছটা ধরেছিলিস, তখন কে ভেবেছিল এতদূর আসবো আমরা? সত্যি ভাবিনি রে। মাঝে মাঝে মনে হয় দাদু আর ঠাকুরমশাই মিলে বুঝি ওপর থেকেই সবটা সাজিয়ে দিয়েছিলেন আমাদের জন্য।